হ্যালো ফ্রেন্ড, আজ দশম শ্রেণীর মডেল অ্যাক্টিভিটি টাস্ক পার্ট 8 50 নম্বরের যে সংকলন প্রশ্নপত্রটা দিয়েছে সেটা নিয়ে যে ম্যাথটা রয়েছে তার ম্যাথের পুরো সলভটা আজকে আলোচনা করব। এখানে আমি অঙ্কগুলো করে রেখেছি, এবার পার্ট টু পার্ট শুধু বলে যাচ্ছি আর বুঝিয়ে দিচ্ছি যে কোনটার আনসার কী হবে। প্রথমে দেওয়া আছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন, বাস্তব সহযুক্ত 41টি দ্বিঘাত সমীকরণ। আমরা দ্বিঘাত সমীকরণ মানে কি জানি, যে এই ফর্মে থাকবে এ এক্স স্কোয়ার বি এক্স প্লাস সি, এই ফর্মে থাকবে, যেখানে এ কখনোই জিরো হতে পারে না, এ নট ইকুয়াল টু জিরো। এখন এখানে অপশানটা সিটা হচ্ছে সঠিক, অর্থাৎ এক্স ইন্টু এক্স মাইনাস ওয়ান মাইনাস এক্স ইকুয়াল টু জিরো। এটাকে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে কি আসবে, এক্সের সঙ্গে এক্স গুণ হয়ে চলে আসবে এক্স স্কোয়ার, এক্সের সঙ্গে ওয়ান গুণ হয়ে এক্স, আর বাইরে মাইনাস একটা এক্স পড়ে আছে, অর্থাৎ এক্স স্কোয়ার মাইনাস টু এক্স সমান জিরো হলো। এখন আমি এক্স স্কোয়ারের রাশিটা পেয়ে গেলাম, এর ঘাত 2, তাই এটা দ্বিঘাত সমীকরণ। আর এর মান এখানে কিছু নেই মানে 1। আচ্ছা, বি এর মান এখানে পেয়েছি -2, কিন্তু আমার একটা সি রাশি দরকার, সি রাশি কিছু নেই মানে এখানে জিরো ধরে নিলাম, অর্থাৎ এটা কিন্তু দ্বিঘাত সমীকরণের সঙ্গে ম্যাচ করে গেল, তাই এই সমীকরণটা একটা দ্বিঘাত সমীকরণ। এবার 2 নম্বরে দিয়েছে 2x - 2 x + 3 × x + 3 = 0। এই সমীকরণটার বীজ দুটো কী, অর্থাৎ এর বীজ দুটো বার করতে হবে। আমরা জানি এইভাবে দুটো গুণফল যদি জিরো হয় ফ্যাক্টরের, তাহলে আমরা আলাদা আলাদাভাবে দুটোকে জিরো লিখতে পারি। 2x - 2 সমান একবার জিরো লিখতে পারি, আর x + 3 একবার জিরো লিখতে পারি। তাহলে 2x সমান ওদিকে 2টা গিয়ে প্লাস হয়ে গেল, তাহলে x এর মান কি, এই 2টা এখানে গুণ আকারে আছে, এদিকে ভাগ আকারে এসে কাটাকুটি হয়ে 1 হয়ে গেল, অর্থাৎ x এর মান 1 হলো। আবার এদিকে রয়েছে x + 3 = 0, তাহলে x সমান কী হয়ে যাবে, ওদিকে গিয়ে 3টা মাইনাস হয়ে গেল, তাহলে x এর মান একবার 1 একবার -3, অর্থাৎ সমীকরণ দুটোর বীজ হচ্ছে 1 আর -3। একের দাগে 3এরটা কী বলেছে, তিনেরটা বলেছে, একের দাগে তিনেরটা বার্ষিক 10% সরল সুদের হারে 50 টাকার 2 বছরের সুদ ওই একই হারে 100 টাকার 1 বছরের সুদের কি দ্বিগুণ, অর্ধেক, 1/4 না সমান হবে। এটা সমান হবে উত্তরটা। ব্যাখ্যাটায় কী করা আছে, প্রথম ক্ষেত্রে আছে আসল 50 টাকা, সময় 2 বছর, সুদের হার 10%, আর সুদ I1 ধরেছি, জিজ্ঞাসার চিহ্ন। এখন আমরা জানি I = PTR/100, যেখানে আইটা হচ্ছে সুদ, পিটা আসল, টিটা সময়, আরটা হচ্ছে সুদের হার। তাহলে এই সূত্রটাই যদি বসিয়ে দিই, কাটাকুটি করে আমরা 10 পাচ্ছি, তাহলে I1 বা সুদ 1টা 10 পেলাম। আর তৃতীয় ক্ষেত্রে কী পাচ্ছি, সেকেন্ড ক্ষেত্রে আসল 100 টাকা, সময় 1 বছর, সুদের হার 10%, আর সুদটা I2 ধরেছি সেকেন্ড ক্ষেত্রে। এখানেও I = PTR/100 বসিয়ে দিয়ে কাটাকুটি করে এখানেও 10 পাচ্ছি, অর্থাৎ দুটো ক্ষেত্রেই সুদ কিন্তু সমান হলো, অর্থাৎ উভয় ক্ষেত্রে সুদের পরিমাণ সমান হয়। 4 নম্বরের প্রশ্নটা কি দিয়েছে, ও কেন্দ্রীয় বৃত্তের PQRS দুটি সমান জ্যা ও বিন্দু থেকে PQ জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি হলে ও বিন্দু থেকে RS জ্যায়ের দূরত্ব কত হবে। এর উত্তর হবে এরটা 8 সেন্টিমিটার। এখানে কি আমরা জানি যে কেন্দ্র থেকে, এটা বৃত্তটা, এটা হচ্ছে কেন্দ্র ও, এটা PQ জ্যা, এটা RS জ্যা। কেন্দ্র থেকে এই জ্যাটার যা দূরত্ব, এই জ্যাটার দূরত্ব সমান হবে। কারণ কি, কারণ কেন্দ্র থেকে সমদূরত্ববর্তী যদি দুটো জ্যা থাকে, অর্থাৎ সমান দূরে দুটো জ্যা থাকে, তাহলে তাদের দৈর্ঘ্যগুলো সমান হয় কেন্দ্র থেকে, তাহলে OCও যা হবে ODও তাই হবে। ওই জন্য লিখেছি ও কেন্দ্রীয় বৃত্তে PQRS দুটো সমান দৈর্ঘ্যের জ্যা, আর OC আর CD আমি যুক্ত করে দিয়েছি। এখন PQ আর RS সমান যেহেতু, তাই এখান থেকে এর দূরত্ব যায়, এখান থেকে এর দূরত্ব যায়, ওই জন্য OC আর ODটা সমান। আর OCটা আমাকে 8 বলে দিয়েছে, তাহলে এটা যদি 8 বলে, তাহলে এটাও এখান থেকে 8 হওয়া উচিত, ওই জন্য ODটাও 8। এখান থেকে কি লিখেছি যে কেন্দ্র থেকে সমদূরবর্তী জ্যায়ের দৈর্ঘ্য সমান হয়, এটা লিখে দিতে হবে, তাহলেই উত্তর হয়ে যায়। 5এরটা কি দিয়েছে দেখা যাক। লিখেছে ও কেন্দ্রীয় বৃত্তের বহিস্থ P বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক বৃত্তকে Q বিন্দুতে স্পর্শ করে, ও Q 9 সেমি হলে PQ 15 সেমি হলে PQ দৈর্ঘ্য কত হবে। এর উত্তরটা হবে বি এরটা, √15² - 9²। ছবিটা এঁকেছি, এটা হচ্ছে ও কেন্দ্রীয় বৃত্ত, ঠিক আছে, P একটা বহিস্থ বিন্দু, কেন্দ্র থেকে এটা যোগ করেছি। আচ্ছা, এইটা হচ্ছে ও কিউটা হচ্ছে ব্যাসার্ধ, এইখান থেকে এতটা, আর এটা একটা স্পর্শক হচ্ছে PQ। এখন আমরা জানি এটা অর্ধবিস্তস্ত কোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ ব্যাসার্ধের সঙ্গে যে স্পর্শক কোণ করে সেটা 90 ডিগ্রি, আর তাছাড়া এটা অর্ধবিস্তস্ত কোণ বলে 90 ডিগ্রি। আর এটা 90 ডিগ্রি হলে এটা সমকোণী ত্রিভুজ হবে। সমকোণী ত্রিভুজ হলে, সমকোণী ত্রিভুজের আমরা কি লিখতে পারি, অতিভুজ স্কয়ার সমান, মানে এটা যদি অতিভুজ হয়, এটা লম্ব আর এটা ভূমি, তাহলে কি হবে, POQ একটি সমকোণী ত্রিভুজ, যেহেতু OQP মানে এই কোণটা 90 ডিগ্রি, তাহলে আমরা লিখতে পারি পিথাগোরাসের উপপাদ্য থেকে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান অতিভুজ স্কয়ার। এখানে লম্ব হচ্ছে OQ
লম্ব স্কোয়ার, ভূমি হচ্ছে পি কিউ, এটা ভূমি, আর অতিভুজ হচ্ছে ওপি। অর্থাৎ 90 ডিগ্রি কোণের অপোজিটটা হচ্ছে, এটা অপোজিট কোণ, অপোজিট বাহু হয়, সেটাই হচ্ছে অতিভুজ। তাহলে ওপিটা হচ্ছে অতিভুজ, তাহলে এটা হচ্ছে ও কিউটা হচ্ছে 9 স্কোয়ার, আর পি কিউটা আমি জানি না, ওপিটা আমাদের দিয়ে দিয়েছে 15, বসিয়ে দিলাম। তাহলে পি কিউ সমান কী হবে, 15 স্কোয়ার, 9 ক্রসটা এদিকে এসে মাইনাস হয়ে গেল। তাহলে পি কিউটা স্কোয়ারে আছে, পি কিউ বার করতে গেলে কী করতে হবে, রুট ওভার করে দিতে হবে। তাহলে উত্তরটা বেরিয়ে গেল 15 স্কোয়ার মাইনাস 9 স্কোয়ার তার রুট ওভার সেন্টিমিটার। তারপরে একটা দিয়েছে দুটি নিরেট গোলকের বক্রতলের ক্ষেত্রফলের অনুপাত 25:16 হলে তাদের আয়তনের অনুপাত কত হবে। এর উত্তরটা হবে ডি এরটা, অর্থাৎ 125:64। এখানে ধরে নিয়েছি গোলক দুটির ব্যাসার্ধ, একটা ধরেছি স্মল আর, একটা ধরেছি ক্যাপিটাল আর। প্রথম শর্তে কি বলা আছে, যে বক্রতলের ক্ষেত্রফলের অনুপাতটা বলে দিয়েছে 25:16, তার মানে বক্রতলের ক্ষেত্রফল জানি কি গোলকের 4πr²। তাহলে 4πr² একটা স্মল আর একটা ক্যাপিটাল আর। এখন 4π কেটে গেলে এটাকে অনুপাতে লিখেছি 25:16 করে, 25/16 করে। তাহলে শুধু আর বা r² পড়ে থাকে, ক্যাপিটাল আর স্মল আরটা তাদের স্কোয়ারটা, আর 25টা হচ্ছে 5-এর স্কোয়ার, আর 16টা হচ্ছে 4-এর স্কোয়ার, মানে 5 5 25, 4 4 16। এখন এই স্কোয়ার যদি উড়িয়ে দিই, তাহলে r/r বা ক্যাপিটাল বা স্মল আর কত হয়, 5/4। তাহলে আমরা এদের অনুপাতটা পেয়ে গেলাম 5/4। তাহলে আয়তন অনুপাত কত হবে, গোলকের আয়তনে কি জানি, 4πr³ সূত্রটা, একটা ক্যাপিটাল একটা স্মল। এখন এদের অনুপাতটা করলে 4π কেটে যায়, তাহলে পড়ে থাকে কি, ক্যাপিটাল স্মল আর ক্যাপিটাল আর, তার কিউব করতে পারি, এই দুটো কিউব আছে, একবার হোল কিউব করে দিতে পারি। আর এই স্মল আর ক্যাপিটাল আরের অনুপাতটা 5/4 পেয়েছি, 5/4 বসিয়ে দিলাম, তার মাথায় কিউব আছে, কিউব বসিয়ে দিলাম। তাহলে 5-এর কিউব 165, আর 4-এর কিউব 64। মানে 5কে 3 বার গুণ করলে 125 আছে, 4কে 3 বার গুণ করলে 64 আছে। তাহলে উত্তরটা হয়ে গেল এক কথায় 125:64 আয়তনের অনুপাতটা। এখানে দিয়েছে 7-এরটা কি দিয়েছে, দুটি বৃত্ত পরস্পরকে সি বিন্দুতে বহিঃস্পর্শ করে, এ বি বৃত্ত দুটির একটি সাধারণ স্পর্শক বৃত্ত দুটিকে এ ও বি বিন্দুতে স্পর্শ করে, এই শিবির মান পরিমাপটা লেখো। এই ছবিটা একটুখানি সোজা করে আঁকতে হবে, একটু ব্যাঁকা আঁকা হয়ে গেছে। যাই হোক, এই একটা বৃত্ত, এই একটা বৃত্ত, আর এই যে সি বিন্দুতে দুজন বৃত্ত দুটো স্পর্শ করেছে, এদের সাধারণ স্পর্শক কি, এদের সাধারণ স্পর্শক এই যে এ আর বি বিন্দুতে ছেদ করেছে, স্পর্শ করেছে, এ আর বি বিন্দুতে ছেদ করেছে। এখন আমি কি করলাম, এই মাঝখান দিয়ে একটা সরলরেখা টানলাম, স্পর্শক আঁকলাম। এবার যোগ করে দিলাম কি, এই যে এর কেন্দ্র থেকে এর কেন্দ্র যোগ করে দিলাম, যোগ করে দিয়ে এইখান থেকে এই যে বিন্দুটা, এই দুটো যোগ করে দিলাম, আবার এই দুটোও যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর কি করলাম, এই যে সি বিন্দু থেকে যে এ বিন্দুতে যে স্পর্শক ছেদ করেছে সেখানে যোগ করে দিলাম, আর সি বিন্দু থেকে বি বিন্দুতে যে স্পর্শক ছেদ করেছে সেখানেও যোগ করে দিলাম। তাহলে যোগ করে দেওয়ার পর নাম দিয়ে দিলাম যেখানে যেখানে ছেদ করলো, এইখানে একটা ছেদ করলো, এখানে একটা কিউ আছে, এটা সি আর এটা আর নাম দিলাম। তাহলে এই যে জায়গাটা তৈরি হলো, এই জায়গাটা, এটা একটা বর্গক্ষেত্র তৈরি হলো, তাই না? আর বর্গক্ষেত্রের প্রতিটি কোণ কত করে হবে, বর্গক্ষেত্র তৈরি হলো, বর্গক্ষেত্রের প্রতিটি কোণ 90, মানে এটা কত হবে, এই সি কোণটা 90, এটা 90, এটা 90, এটা 90। তাহলে আমি লিখতে পারি পিসিআর, অর্থাৎ পিসিআর 90, আর পিসিআর 90 মানেও কি এসিবিও 90 বড়টা, ঠিক আছে, পিসিআরও যা এসিবিও তাই, তার মানে এটাও হচ্ছে 90 ডিগ্রি, অর্থাৎ এর উত্তর ডি হবে 90 ডিগ্রি। এবার দিয়েছে একটি নিরেট অর্ধগোলকের সমগ্রতলের ক্ষেত্রফল 147 পাই বর্গ সেমি হলে ওর ব্যাসার্ধ, ডাটেরটা, এর উত্তর হবে সি 7 সেমি। কী করে হয়, নিরেট অর্ধগোলকের ভূমির ব্যাসার্ধ 8 সেমি ধরেছি, আর ক্ষেত্রফল তাহলে কী হয়, অর্ধগোলকের ক্ষেত্রফল 3πr² হয়, ঠিক আছে। শর্তানুসারে তাহলে আমরা 3πr² সমান কি লিখতে পারি, 147 পাই লিখতে পারি, লিখেছি, পাই কেটে দিয়েছি, তাহলে r² সমান কত, 147, 3টা এখানে গুণ আকারে এখানে ভাগ আকারে হয়ে গেল, কাটাকুটি করে কত পেলাম, 49। তাহলে r² সমান 49টাকে লিখতে পারি 7 স্কোয়ার, তাহলে স্কোয়ার অমিট যদি করে দিই তাহলে r সমান 7, তাহলে নির্ণয় ব্যাসার্ধ কত, 7 সেমি, তাহলে অ্যান্সারটা হবে। নেক্সট দিয়েছে 2-এর দাগের একেরটা, একটি ঘনকের প্রতিটি ধারের দৈর্ঘ্য অর্ধেক করা হলে ঘনকটির আয়তন প্রথম ঘনকের আয়তনের কত গুণ, 1/8 অংশ হবে। এটা সত্য না মিথ্যা, এটা হচ্ছে সত্য। কী করে না, প্রথম ক্ষেত্রে দেখা যাক কী লিখেছে, প্রথম ক্ষেত্রে ঘনকটির বাহু ধরেছি এ, তাহলে আয়তন কত, আয়তনে জানি বাহুর কিউব ঘনকের, তার মানে হচ্ছে এ ধরলে এ এর কিউব, এটা V1 ধরেছি প্রথম আয়তনটা, তাহলে V1টা এ কিউব ঘন একক, আয়তন একক ঘন হয়। এখন সেকেন্ড ক্ষেত্রে ঘনকটার বাহু কত হবে, এ ছিল তার অর্ধেক মানে 2 দিয়ে ভাগ করে দিলাম, তাহলে আয়তন কত হবে, বাহুর কিউব মানে a/2 তার কিউব, তাহলে এটাকে 3 বার গুণ করলে এ কিউব, 2টাকে 3 বার গুণ করলে 8 ঘন একক, তাহলে V2টা আয়তন, দ্বিতীয় আয়তনটা এ কিউব বাই 8 হলো। তাহলে V2 সমান কত, আমি এখান থেকে লিখতে পারি এ কিউবটা লিখলাম আর এটাকে লিখলাম 1/8, উপরে কিছু নেবেন 1/8, তাহলে এই যে এ কিউবটা লিখলাম, এ কিউব মানে কি V1,
তাহলে V1 গুণিত 1/8, তার মানে V2 সমান V1 গুণিত 1/8, মানে আয়তনটা হচ্ছে এর 1/8 গুণ, তাই না? তাহলে এটা প্রমাণিত হয়ে। এখন এখানে দিয়েছে A/2, B/3 আর C/4 এগুলো সমান হলে ABC কত? এখন আমি শুধু দুটো করে নিচ্ছি। আমি প্রথমে A আর B/3টা নিলাম, অর্থাৎ A/2 B/3। এখন কোনাকুনি গুণ করলে 3A আর এদিকে 2B হবে, তাহলে A/B কত হবে? 2/3। তাহলে লিখতে পারি A/B 2:3। আবার এখানে এই দুটো নিলাম, B3 আর C4 নিলাম। এখন কোনাকুনি গুণ করলে 4B হবে আর এদিকে গুণ করলে 3C হবে। এখন তাহলে B/C কত হবে? 3/4, তাহলে B/C 3:4। এখানে আমি লিখে নিয়েছি A/B আর B/C। এখন আমরা কেমন করে বার করি? এদের দুটোর সাথে এর প্রথমেরটা গুণ হয়, আবার এদের দুটোর সাথে এর শেষেরটা গুণ হয়, অর্থাৎ এই 2-এর সাথে এই 3টা গুণ হবে একবার, আবার 3-এর সঙ্গেও এই 3টা গুণ হবে একবার, আর এই এদের দুটোর সাথে লাস্টেরটা গুণ হবে, অর্থাৎ 3-এর সাথে এই 3টা গুণ করলাম, 4-এর সাথে এই 3টা গুণ করলাম, তাহলে সমান হয়ে গেল কি বিটা। তাহলে এখানে হলো 6, 3 3 9, 3 3 9, 4 3 12, তাহলে 9টা সমান হয়ে গেল, তো B9 চলে এসছে। তাহলে A/B/C কত? 6:9:12। এটাকে যদি কাটাকুটি করি তাহলে কত আসবে? 2:3:4, অর্থাৎ এটাই হচ্ছে উত্তর। তাহলে এটা ছিল মিথ্যা, ফলস। এবার কি দেওয়া আছে? বলেছে আসল P টাকা বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার 8% হলে দ্বিতীয় বছরের মূলধন কত? দ্বিতীয় বছরের মূলধন কি হবে? দ্বিতীয় বছরের মূলধন মানে হচ্ছে সমল চক্রবৃদ্ধি বার করতে হবে, এটা মিথ্যা এ পাশে। ব্যাখ্যাটা কি? চক্রবৃদ্ধি সুদের কাছে দ্বিতীয় বছরের সমল চক্রবৃদ্ধি কি হয়? আমরা জানি P × 1 + R/100⁴ এটা জানি। এখানে আসল P হচ্ছে আর R হচ্ছে সুদের হার, এটা হচ্ছে সময়। এখন এইটা আমরা জানি। এখানে কত বছর বলে দিয়েছে? দ্বিতীয় বছর 2 বছর বলেছে, তাহলে 2 বছর হলে এর জায়গায় 2 দেবো, তাহলে এটা হওয়া উচিত ছিল, কিন্তু আমাকে দেওয়া আছে কি PR/100, তাহলে এটা সম্পূর্ণ ভুল বা মিথ্যা। এখন দেওয়া আছে এই চিত্রটায় ও কেন্দ্রবিশিষ্ট বৃত্তে AB একটি ব্যাস, মানে এইটা ব্যাস, বৃত্তের ভেতরে Q একটা বিন্দু, এই যে Q বিন্দু, আর AQB সর্বদা সূক্ষ্মকোণ, বলছে এইটা সবসময় সূক্ষ্মকোণ হবে। আমরা কি জানি? এই যে এটা হচ্ছে ব্যাস, তাহলে এইরকম যদি আমরা একটা কোণ আঁকি, তাহলে এটা কি? অর্ধবৃত্তস্থ কোণ হচ্ছে, অর্ধবৃত্তের একটা কোণ, অর্ধবৃত্তস্থ কোণ 90 ডিগ্রি হয় জানি। তাহলে অর্ধবৃত্তস্থ কোণের থেকে যে কোণগুলো ছোট হবে, সেই কোণগুলোর মান যত ছোট হবে, এরকম ছোট যদি করি, তাহলে তার কারণ সবসময় বড় হয়। আর সূক্ষ্মকোণ মানে কি? সূক্ষ্মকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি থেকে ছোট কোণ। তাহলে এই যে AQB, এই কোণটা সবসময় 90 ডিগ্রি থেকে বড় হবে, বা এখান থেকে যদি আরও ছোট আঁকি, তাতেও আরও কোণগুলো বড় হবে। তাহলে এইটা সম্পূর্ণ মিথ্যা, কারণ এটা অর্ধবৃত্তস্থ কোণ হলে তার থেকে যে ছোট কোণ হবে অর্ধবৃত্তস্থ থেকে, সেই কোণগুলো সবসময় সূক্ষ্মকোণ নয়, স্থূলকোণ হবে, অর্থাৎ 90 ডিগ্রি থেকে বড় হবে। তারপরে একটা দিয়েছে ABC এর BC বাহুর ওপর D এমন একটি বিন্দু যাতে AD আর BC লম্ব হয়, তাহলে ABD আর SCAD সদৃশ্য। এখানে দেখতে পাচ্ছি এটা মিথ্যা, কারণ কি? এই যে ABC একটা ত্রিভুজ আর AD লম্ব, এই BCটা হচ্ছে ABর উপর লম্ব, কিন্তু এইটা কিন্তু 90 ডিগ্রি কোণ নয়, অর্থাৎ এই কোণ দুটো কিন্তু সমান নয়, এখানে সেরকম কিছু বলা নেই। তাহলে এই কোণ, এই যে এই ত্রিভুজটা আর এই ত্রিভুজটা, অর্থাৎ ABD আর CAD, এই ত্রিভুজ দুটো সদৃশ্য হতে পারে না। যদি এই কোণ দুটো সমান হতো তাহলে বলতে পারতাম সদৃশ্য, এরকম কোনো শর্ত কিন্তু এখানে দেওয়া নেই। 6-এরটা কি বলেছে? 6-এরটা বলেছে যে শুভেন্দু ও নৌশদ যথাক্রমে 1500 টাকা 1000 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে 1 বছর পরে ব্যবসায় 75 টাকা ক্ষতি হলে শুভেন্দুর কত ক্ষতি? এটাও মিথ্যা। শুভেন্দু আর নৌশদের মূলধন অনুপাত কত? 1500 আর 1000, যদি কাটাকুটি করি তাহলে 3:2 পাই, তাহলে 75 টাকার মধ্যে শুভেন্দুর কত ক্ষতি? শুভেন্দু কত পাবে? 3। আনুপাতিক যোগফল কত? 5 নিচে থাকবে। আর 75 টাকার মধ্যে কত ক্ষতি? তাহলে 75 × 3 × 5 কাটাকুটি করলে 45 টাকা, কিন্তু আমাদের উত্তরে দেওয়া আছে 30 টাকা, তাহলে এটা সম্পূর্ণ মিথ্যা। 7-এরটা কি দেওয়া আছে দেখা যাক। একটা চিত্র দেওয়া আছে, এই চিত্রে PQR একটা ত্রিভুজ, আর ST আর QR এটা হচ্ছে সমান্তরাল। আমরা একটা থ্যালাসের উপপাদ্য জানি যে এই PQ আর PS, আবার হচ্ছে PR আর PT, এটা কি হয়? সবসময় সমান হয় এদের অনুপাতটা, এটা আমরা থ্যালাসের উপপাদ্য থেকে জানি, তাই এই বিবৃতিটি হচ্ছে সত্য বা ট্রু। এরপরে দিয়েছে 8-এরটা কি দিয়েছে? বলছে শঙ্কুর তির্যক উচ্চতা শঙ্কুর উচ্চতার দ্বিগুণ হলে শঙ্কুর ব্যাসার্ধ হবে উচ্চতা গুণিত √3। এখানে সত্য এটা, কারণ ধরি শঙ্কুর উচ্চতা কি? আমরা ধরেছি L একক, তাহলে তির্যক উচ্চতার L ধরেছি, তাহলে উচ্চতা যদি H ধরি, ব্যাসার্ধ যদি R ধরি, তাহলে কি বলে দিয়েছে? L মানে তির্যক উচ্চতার দ্বিগুণ, তাহলে 2:2 × H করতে পারি। এটা দুদিকে যদি বর্গ করে দিই বা স্কোয়ার করে দিই, তাহলে এটা L², এটা 2H²। আবার L² মানে কি জানি শঙ্কুর ক্ষেত্রে? শঙ্কুটা যদি আঁকি এইভাবে,
এটা ব্যাসার্ধ, এটা উচ্চতা, এটা এইচ। তার মানে এটা কত 90 ডিগ্রি কোণ হয়, তাহলে এটা হয় অতিভুজ, এটা লম্ব, এটা ভূমি। তাহলে এটা একটা সমকোণী ত্রিভুজ হয়। সমকোণী ত্রিভুজের তাহলে কি হয়, এল স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এটা আর, এটা জানি আমরা শঙ্কুর ক্ষেত্রে। তাহলে এই এল স্কোয়ারের জায়গায় লিখে দিলাম এই স্কোয়ার প্লাস আর স্কোয়ার, আর এটা হয়ে যাচ্ছে 4 স্কোয়ার। তাহলে আমরা শুধু 8 স্কোয়ারটাকে এদিকে রাখছি, এই যে স্কোয়ারটাকে ওদিকে নিয়ে চলে যাচ্ছি, এই যে স্কোয়ারটা ওদিকে গিয়ে মাইনাস হয়ে গেল, তাহলে এদিকে হয়ে গেল 3 স্কোয়ার। তাহলে আর সমান কত হবে, এটা √3, রুট, এটা রুটের ভেতর ঢুকে যাবে, তাহলে 3টা যখন বেরোবে তখন রুটের মধ্যে বেরোবে, আর দুটো এইচ আছে, ওই এইচ থেকে একটা এইচ বেরোবে যখন রুট তুলব। তাহলে √3 গুণিত এইচ মানে উচ্চতা, তাহলে উচ্চতা গুণিত √3, অর্থাৎ উত্তরটা চলে এলো। তাহলে এটা কিন্তু সত্য। এখানে একটা প্রশ্ন দিয়েছে 3 দাগের 1, একটি লম্ববৃত্তাকার চোঙের আয়তন এবং বক্রতলের ক্ষেত্রফলের সাংখ্যমান সমান হবে ওর ব্যাসার্ধ নির্ণয় করো। এখন কি ধরেছি, লম্ববৃত্তাকার চোঙটির ব্যাসার্ধ আর একক ধরেছি এবং উচ্চতা এইচ একক ধরেছি। তাহলে চোঙটার আয়তন কি, চোঙের আয়তনের সূত্র আমরা কেন জানি, পাই আর স্কোয়ার এইচ গুণ একক, এবং বক্রতলের ক্ষেত্রফলের সূত্র কি জানি, 2 পাই আর এইচ বর্গ একক। এখন এদের দুটো সাংখ্যমান সমান, মানে সংখ্যা দুটো সমান, তাহলে এটা সমান এটা করতে পারি। এখন পাই পাই কেটে দিতে পারি, এখানে একটা আর ছিল, এখানে দুটো আর ছিল, তাহলে কেটে একটা আর পুরো থাকলো, এখানে এইচ এখানে এইচ কেটে দিলাম, তাহলে পড়ে থাকলো আর কি, শুধু 2। তাহলে নির্ণয় ব্যাসার্ধ 2 একক। 3 দাগের 2 কি দিয়েছে, 3 দাগের 2 বলেছে যে দেখাও যে মিশ্র দ্বিঘাত করণী 7 - √2 এর অনুবন্ধী করণী 7 + √2। আমরা কি জানি যে কোনো মিশ্র দ্বিঘাত করণীর করণী নির্ণয়ক উৎপাদকের সঙ্গে ওই করণীর যোগফল ও গুণফল যদি মূলদ সংখ্যা হয় তবে তাকে মিশ্র দ্বিঘাত করণীর অনুবন্ধী করণী বলে। মানে এই দুটো একবার যোগ করবো, এই দুটো একবার গুণ করবো, যদি সেটা মূলদ সংখ্যা আসে তাহলে সেটা কিন্তু অবশ্যই অনুবন্ধী করণী হবে। এই দুটো একবার যোগ করেছি, যোগ করে কি পাচ্ছি, 7 + √2 + 7 - √2, এই √2 কেটে গেলে 14 পাচ্ছি, এটা একটা মূলদ সংখ্যা। আবার যখন গুণ করছি 7 - √2 7 + √2, অর্থাৎ a স্কোয়ার - b স্কোয়ারের সূত্রটা খাটছে এখানে, মানে a + b একবার, a - b একবার। তাহলে এখানে লিখতে পারি 7 স্কোয়ার আর √2 স্কোয়ার, তাহলে 7 স্কোয়ার 49 আর √2 গুণ হলে 2 হয়ে যায়, তাহলে বিয়োগ করে 47, এটাও একটা মূলদ সংখ্যা। তাহলে মূলদ সংখ্যা যেহেতু দুটোই আসছে, তাহলে এটা লিখতে পারি 7 - √2 এর অনুবন্ধী করণী হচ্ছে যে 7 + √2, প্রমাণিত। 3 কি দিয়েছে, একটি লম্ববৃত্তাকার শঙ্কুর উচ্চতা 12 সেমি এবং আয়তন 100 পাই ঘন সেমি হলে শঙ্কুরের ব্যাসার্ধের দৈর্ঘ্য কত হবে নির্ণয় করো। কি দেওয়া আছে, শঙ্কুর উচ্চতা দেওয়া আছে এইচ 12 সেমি, শঙ্কুরের ব্যাসার্ধ 8 সেমি ধরে নিয়েছি। শঙ্কুরের আয়তন আমরা কি জানি, শঙ্কুর আয়তন 1/3 পাই আর স্কোয়ার এইচ হয়, ঘন সেমি হয়। তাহলে আমাদের এখানে এইচটা 12 দেওয়া আছে, এইচের জায়গায় 12 বসালাম, তাহলে 3 4 12 কেটে গেল, তাহলে পড়ে থাকলো 4 পাই আর স্কোয়ার ঘন সেমি, এটা শঙ্কুর আয়তন। তাহলে শর্তাসনে আয়তনটাই কত বলে দিয়েছে আমাদের, 100 পাই, তাহলে আয়তনের সঙ্গে যেটা বার করলাম সেটা সমান করে দিই, তাহলে পাই পাই কেটে যাবে, 4 25 100 কেটে গেল, তাহলে আর স্কোয়ার সমান 25 পড়ে থাকলো, তাহলে আর সমান কত, +/√25, তাহলে আর সমান কত হবে, 5 5 25, কিন্তু এখানে প্লাস মাইনাস দেওয়া আছে, কিন্তু নেগেটিভ মানটা আমরা নেবো না, কারণ ঋণাত্মক মান দৈর্ঘ্য কোনোদিন ঋণাত্মক হতে পারে না। তাহলে শঙ্কুটার ব্যাসার্ধ কত হয়ে যাবে, 5 সেন্টিমিটার। এরপরে আর একটা দিয়েছে 4 কি দিয়েছে, এক্স সমানুপাতিক ওয়াই জেড এবং ওয়াই সমানুপাতিক জেড এক্স হলে দেখাও যে জেড একটি অশূন্য ধ্রুবক। এখানে প্রথমটা দেওয়া আছে এক্স সমানুপাতিক ওয়াই জেড, তাহলে এক্স ওয়াই কি লিখতে পারিস, কে, এখানে সমানুপাতিক চিহ্নটা তুলে দিচ্ছি, তাহলে সমান দিয়ে একটা কে ধ্রুবক নিয়ে এলাম, ওয়াই জেড, কে সমান ≠ = 0 ভেদ ধ্রুবক। আবার লিখতে পারি ওয়াই সমানুপাতিক জেড এক্স, এখানে সমানুপাতিক তুলে দিয়ে পি ধ্রুবক নিয়ে আসছি, যেখানে পি 0 নয়, ভেদ ধ্রুবক। এবার এটা হচ্ছে 1 নম্বর, এটা 2 নম্বর। এবার 2 এর মানটা, 2 এর এই ওয়াইয়ের মানটা 1-এ বসিয়ে দেবো, অর্থাৎ 1-এ কোথায় বসাবো, এই ওয়াইয়ের জায়গা বসিয়ে দেবো। তাহলে ওয়াইয়ের মানটা যদি বসিয়ে দিই কে ওয়াইয়ের জায়গা, তাহলে ওয়াইয়ের মানটা কি পেয়েছিলাম, পি জেড এক্স বসিয়ে দিলাম, তাহলে এখান থেকে কি হলো, এক্স সমান, এখানে পাচ্ছি কি কে পি এক্স পাচ্ছি, আর জেড 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 স্কোয়ার হয়ে যাচ্ছে, এখানে এক্স এক্স কেটে গেল, তাহলে পড়ে থাকলো কেপি আর জেড স্কোয়ার, এখানে 1, তাহলে জেড স্কোয়ারটা এদিকে নিয়ে চলে এলাম, তাহলে কেপিটা 1/কেপি হয়ে গেল। তাহলে জেড সমান কি হবে, +/√1/কেপি। যখন জেড স্কোয়ার তুলছি তখন একে রুটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছি, তাহলে এটা কি একটা অশূন্য ভেদ ধ্রুবক, সেই জন্য জেড সমান অশূন্য ভেদ ধ্রুবক প্রমাণিত হয়ে গেল। এবার দিয়েছে যে 3 বন্ধু এ বি সি একসঙ্গে কিছু মূলধন নিয়ে একটি বাস ক্রয় করেছে, ঠিক আছে। তারা ঠিক করেছে যে মোট আয়ের 2/5 কাজের জন্য 3:2 অনুপাতে ভাগ করে নেবে, কোনো এক সময় যদি 29,260 টাকা আয় হয় তাহলে তাদের কাজের জন্য এ এর আয় বি এর থেকে কত বেশি হবে। কি দেওয়া আছে, মোট আয় দেওয়া আছে আমাদের 29,260, তাই তো। মোট আয়ের 2/5 কত হবে, 29,260-এর 2/5,
কাটাকুটি করলে আসছে 11,704 টাকা। তাহলে এই যে টাকাটা এটা 3:2:2 অনুপাতে ভাগ করে নেবে। আনুপাতিক যোগফল কত এদের? 7। তাহলে এই যে 11,704 টাকার মধ্যে এ কত পাবে? এ পাবে হচ্ছে 3, আর আনুপাতিক যোগফল নিচে থাকবে 11,704 মধ্যে 7 দিয়ে 1672 কাটাকুটি করলে ওরা যাচ্ছে 3 × 1672 অর্থাৎ 50/16 অর্থাৎ 5,016 টাকা কে পাবে? এ পাবে। এবার বি কত পাবে? এভাবেই বার করব। এবার বি পাবে, দেখছি কত পাবে। বি পাবে, বি এর অনুপাতটা 2 ছিল, তাহলে 2 এর 7 গুণিত 11,700, এটাও কত হবে? 2 × 1672 3344 টাকা। তাহলে একজন 50/16 পাচ্ছে, একজন 3344 পাচ্ছে। তাহলে কত দুটো বিয়োগ করে বেশি? অর্থাৎ 1672 টাকা। তাহলে এর আয় বি এর আয়ের থেকে বেশি কত? 1672 টাকা। পরে দিয়েছে 5-6টা কি দিয়েছে? একটি লম্ববৃত্তাকার চোঙ একটি লম্ববৃত্তাকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধের দৈর্ঘ্যের অনুপাত দিয়েছে 3:4, মানে ব্যাসার্ধের অনুপাতটা দিয়েছে 3:4 আর তাদের আয়তনের অনুপাত 9:8। তাহলে চোঙ ও শঙ্কুর উচ্চতার অনুপাতটা নির্ণয় করো। লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা ধরেছি ক্যাপিটাল এইচ এবং ব্যাসার্ধ ধরেছি ক্যাপিটাল আর। আবার ধরেছি শঙ্কুর উচ্চতা ধরেছি স্মল এইচ এবং ব্যাসার্ধ ধরেছি স্মল আর। চোঙের আয়তন কি হয়? πr²h, এটা ক্যাপিটাল, সব ক্যাপিটাল ধরেছি বলে। আর শঙ্কুর আয়তন 1/3 πr², যেটা স্মল ধরেছি বলে স্মল লিখেছি। প্রথম শর্তে কি আছে? দুটো ব্যাসার্ধের অনুপাত, অর্থাৎ ক্যাপিটাল আর স্মল আর এর অনুপাত 3:4 দিয়েছে। বাই দিয়ে লিখেছি আর ক্যাপিটাল আর স্মল আর সমান 3/4 লিখেছি। আবার সেকেন্ড শর্তে কি লিখেছি? সেকেন্ড শর্তে বলেছে আয়তন অনুপাত 9:8, তার মানে এর আয়তন কি? পাই ক্যাপিটাল আর স্কোয়ার এইচ, আর এটা 1/3 পাই স্মল আর স্কোয়ার এইচ, স্মল এইচ। এটা 9:4, এদের জুড়ে যদি ভাগ আকারে লিখেছি। এখন কি করতে পারি? ভাগ আকারে লেখার পর এখন আমরা পাই কেটে দিতে পারি। পাই কেটে দিলে কি পড়ে থাকবে? r² আর এইচ, ক্যাপিটাল স্মল এইচটা পড়ে থাকছে, 3টা পড়ে থাকছে এখানে। 3টাকে রেখে দিলাম, এই দুটো স্কোয়ার আছে একবারে হোল স্কোয়ার করে দিলাম একবারে লিখে, আর ক্যাপিটাল এইচ আর স্মল এইচ পড়ে থাকলো। আর এই r/r এর অনুপাতটা আমরা 3/4 পেয়েছি, এর জায়গায় 3/4 বসিয়ে দিলাম, ক্যাপিটাল এইচ স্মল এইচ পড়ে থাকলো সমান 9/8। এখন এটাকে যদি 3 × 3 = 9 হবে, আর 4 × 4 = 16 যদি বসিয়ে দিই, এখন আমরা 3 × 3 = 9, 4 × 16 বসিয়ে দিয়ে আর ক্যাপিটাল স্মল এইচ পড়ে আছে, তাহলে কত হবে? 9 কেটে গেল, আর 8 × 2 = 16। তাহলে পড়ে থাকলো কি? এদিকে 3h পড়ে থাকলো, আর নিচে তাহলে এখানে পড়ে রইল 3h, আর এদিকে 2h = 1। কোনাকুনি গুণ করলে 3h = 2h, তাহলে h/h = 2/3, অর্থাৎ ক্যাপিটাল এ স্মল এইচ অনুপাত 2:3। তাহলে নিম্ন উচ্চতা হচ্ছে 2:3। এখন 5-এর 1-এরটা কি দিয়েছে দেখা যাক। 4-এরটা দুটো উপপাদ্য আছে, বলে দিচ্ছি কত নম্বর উপপাদ্য হবে। 4-এর 1-এরটা হচ্ছে 38 নম্বর উপপাদ্য, ওই সম্পূরক বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলো সম্পূরক। আর একটা দিয়েছে 2-এরটা হচ্ছে 41 নম্বর উপপাদ্য দিয়েছে। বইতে রয়েছে উপপাদ্যগুলো, যার জন্য করিনি। আচ্ছা, 5-এর 1-এরটা কি দিয়েছে? বার্ষিক 4% সরল সুদে কত বছরে 600 টাকার সুদ 168 টাকা হবে। এখানে সবই দেওয়া আছে। কি কি দেওয়া আছে? আসল পি 600 টাকা, সুদ আয় 168 টাকা, সময়টা শুধু দেওয়া নেই, সুদের হার আছে 4%। আমরা কি জানি? I = PTR/100, মানে সুদ সমান আসল গুণিত আর সময় গুণিত সুদের হার। এটা জানি, সব জায়গায় শুধু বসিয়ে দিয়েছি। সুদ দিয়েছে 168 বসিয়ে দিয়েছি, পি আসল 600 বসিয়ে দিয়েছি, টিটা জানি না, 8টা আর 4 বসিয়ে দিয়েছি। তাহলে এখান থেকে কাটাকুটি করছি, কাটাকুটি করে টি কত পাচ্ছি? 7। তাহলে সময় হচ্ছে 7 বছর। 5-এর 2-এরটা কি দিয়েছে? কত টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদে 2 বছর পরে সুদে আসলে 28 টাকা হবে। এখানে চক্রবৃদ্ধি সুদ থেকে অঙ্কটা দিয়েছে, আসল কত আমাদের জানি না, এ ধরে নিয়েছি। চক্রবৃদ্ধি সুদের হার 5% দিয়েছে, আর সময় n 2 বছর দিয়েছে। আমরা কি জানি? সময় চক্রবৃদ্ধি মানে সুদ আসলটা কি? p × 1 + r/100 টাকা হয়। এখানে সময় 2, তাই 2 বসিয়েছি। আচ্ছা, আর কত দিয়েছে? 5, তাই 5 বসিয়ে দিয়েছি। তাহলে এখানে 5, 20, 100 কেটে গিয়ে তাহলে ওইটা 1-এর 20 রয়ে গেল, আর মাথায় 2। এটাকে যদি লসাগু করে বসাই, তাহলে 20 × 1 = 20, আর 1 × 21 = 20 হয়ে যাবে। আর পি এর জায়গায় তো এটা বসিয়ে দিয়েছি, তাহলে এটা 21-এর 20 হয়ে গেল। 21-এর 20 মাথায় 2 আছে, তাই 2 বসিয়ে দিলাম, এত টাকা। তাহলে এটাকে দুবার লিখছি 21-এর 20টাকে কাটাকুটির সুবিধার্থে। এখন শর্তানুসারে এই যে টাকা পেলাম,
সমল চক্রবৃদ্ধিটা এটাই বলে দিয়েছে 3528, মানে সমল চক্রবৃদ্ধি 2 বছরে কত 3528 বলে দিয়েছে, তাই দুটো সমান লিখে দিলাম এক্ষেত্রে শর্তানুসারে। তাহলে 21 দিয়ে কাটলে 7 দিয়ে কাটলে 7 3 21, 7 দিয়ে কাটলে 5 4, 7 দিয়ে কাটলে 7 3 21, 7 দিয়ে কাটলে 72 হয়, 3 3 9, 9 8 72 কেটে গেল। তাহলে পড়ে থাকলো কি এ, আর কোনাকুনি গুণ করে দিই, 20 20 আর 8 কোনাকুনি গুণ হবে, তাহলে 3200। তাহলে নিম্নে আসল হচ্ছে 3200। 4-এর 1-1টাই 38 উপপাদ্যটা দিয়েছে বৃত্তস্থ চতুর্ভুজের বিপরীত কোণগুলি পরস্পর সম্পূরক। এটা সব থেকে প্রমাণটা ভালো হচ্ছে বিকল্প, এই বিকল্প এটা বই থেকে লিখে নিলেই হবে। এই ছবিটা দিয়ে 4-এর 1-1টা দিয়েছে 38 নম্বর উপপাদ্যটা, আর 4-এর 2-1টা দিয়েছে এই 41 নম্বর উপপাদ্যটা। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে যে দুটি স্পর্শক অঙ্কন করা যায় তাদের স্পর্শবিন্দু দুটির সঙ্গে বহিস্থ বিন্দু সংযোগ সরলরেখা দুটির দৈর্ঘ্য সমান ও তারা কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। এই দুটো বইতে রয়েছে বলে এই দুটো করিনি, এই দুটো বই থেকে লিখে নিলে ভালো হবে। থ্যাঙ্কস ফ্রেন্ড, আজ এই পর্যন্তই। পরবর্তী ভিডিওগুলো ভৌত বিজ্ঞান আর জীবন বিজ্ঞান দেব নেক্সট দিন। আজ এই পর্যন্ত, থ্যাঙ্কস।